হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, ওই সকাল এখন 11টা মতো বাজে। অবশ্য সকালবেলা ভুল, ঘুম থেকে উঠেছি ওই সকাল 6টার দিকে। গতকাল রাতে তেমন একটা ঘুম হয়নি, শরীরটাও ঠিকঠাক সাথ দিচ্ছে না। জ্বর, সর্দি, কাশি, মাথা যন্ত্রণা সব একসঙ্গেই ধরে গেছে। সারা রাত ঘুম হয়নি, দম ছাড়তে একটু কষ্ট হচ্ছিল, মাথা যন্ত্রণা ছিল তার সঙ্গে। ওষুধ এই সময় তো খাওয়া যাবে না ডাক্তারের পরামর্শ না নিয়ে। অবশ্য আজকে আসবে ডাক্তার, তবে আমি আর যাব না, শরীরটা ভালো নেই। কালকে রাতে এসএমএস করেছিলাম ডাক্তারের কাছে, ওষুধের নাম বলে দিয়েছে, ওষুধ নিয়ে আসবো, ওষুধ এনেই খাবো। যেহেতু রাতে ঘুমাতে পারিনি, আজ একটু সকাল সকাল স্নান করলাম। স্নান করে নিজেকে পরিপাটি করে এই জায়গাটা পরিষ্কার করা ছিল। খুব একটা জামা কাপড় এখানে রাখা হয় না, এটা কিনেছিলাম জুতো রাখার জন্য, তবে বেশ ভালো কাজ দেয়। 6টা থাক আছে এর, নিচের দুটো থাকে জুতো রাখা হয়, আর ওপরের থাকগুলো জামা কাপড়। ওই যে জামা কাপড়গুলো ময়লা হয়ে যায়, নোংরা হয়ে যায়, সেগুলোই এখানে ভাঁজ করে করে রাখা হয়। এবারে সব নোংরা হয়েছে। জ্যাকেট নোংরা বলতে তেমন একটা ময়লা হয়নি, তবুও সব ভাঁজ করে করে রেখে দিয়েছি। আরও অনেক চাদর জ্যাকেট আছে, সেগুলোই এখন পরা চলছে। শীত তো আর বেশি দিন নেই, এটা জানুয়ারি মাস চলছে, এই মাসটাই একটু শীত লাগবে। এর পরের মাস থেকে একটু একটু করে শীত কমে যাবে। তো শীত কমে গেলে একেবারে সব পরিষ্কার করে রেখে দেব। এই যে স্ট্রবেরি, স্ট্রবেরি কিনে এনেছিল সেদিনকে, তবে না খাওয়ার ফলে এর অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে। এটাকে এখন ফেলে দিতে হবে, আর তো খাওয়া যাবে না। আর দুপুরে রান্না বান্না সব হয়ে গেছে। আজকে দুপুরে রান্না হয়েছে বিন কড়াই দিয়ে আলু ভাজা আর বেগুন ভাজা, আর এই যে শিম, আলু, ওলকপি দিয়ে মাছের ঝোল। সব কিছু মোটামুটি কমপ্লিট। আর এদিকে পিঠে, কালকে রাত্রেবেলা পিঠে হয়েছিল। গতকাল ছিল পৌষ পার্বণ, সবার বাড়িতে কম বেশি করে পিঠের উৎসব হয়েছে। এই যে এখানে আছে মালপোয়া, মালপোয়া বলুন বা তেলের পিঠে বলুন, আমাদের গ্রামের দিকে কিন্তু তেলের পিঠে বলে এটাকে। আর সঙ্গে আছে ভাপা পিঠে, ভাপা পিঠে বলুন বা দুধ পুলি, এর সঠিক নাম আমি জানি না। এখন খাবো পিঠে, এখন আর ভাত খাবো না, তেমন একটা দুপুর হয়নি। খাওয়ার আগে একটু জল গরম করে নিয়েছি, জল গরম করে রাখা ছিল, গরম জল আর ঠান্ডা জল মিক্সড করে নিলাম, নাহলে ঠান্ডা জল খেলে গলার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে, তখন আরও কাশিটা বেড়ে যাচ্ছে। অবশ্য তেমন গরম জল খাওয়া হচ্ছে না, ওই ঈষৎ উষ্ণ গরম জলই খাওয়া হচ্ছে। তবে এই ঠান্ডার সময় ঠান্ডা লাগলে কি যে কষ্ট হয়, আর এমনিতেও ঠান্ডার সময় শরীর বেশি গরম থাকে, এই সময় গরম জল খেলে শরীর হিট হয়ে যায়। আর তাছাড়া এই সময়ে যা মনে উঠলো তাই তো করতে পারবো না। ঠান্ডা লেগেছে বলে সর্দি কাশির ওষুধ খেলাম, সেটাও আর করতে পারবো না। যে ডক্টর দেখাচ্ছি তার পরামর্শ নিয়েই আমাকে চলতে হবে, তার পরামর্শ নিয়েই আমাকে এখন ওষুধ খেতে হবে। অবশ্যই এই সময়টা সবাই সেপে চলে, আমিও সেপে চলছিলাম, তবে জানি না কীভাবে ঠান্ডা লেগে গেল। অনেকে বাড়ি তদবির করে ভালো করার চেষ্টা করে, তবে আমার এত বাড়াবাড়ি হয়ে গেছে, ওষুধ না খেলে আর ভালো হচ্ছে না। হসপিটালের ডাক্তারের সঙ্গে কথা বলেছিল, বকাঝকা তো করেছে, আর এই সময় একটু ভালোভাবে চলার চেষ্টা করতে বলেছে। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।